স্টুডিওর সেই চিরচেনা গম্ভীর নাটকীয় কণ্ঠস্বর আজ যেন হঠাৎ করেই স্তব্ধ। ক্যামেরার লাল বাতিটা নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই যেন পাল্টে গেল কলকাতার সংবাদ জগতের একটা আস্ত অধ্যায়। হ্যাঁ, ঠিক শুনেছেন। আরজি কর থেকে শুরু করে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান সবকিছু নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সেই আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিলেন রিপাবলিক বাংলা চ্যানেল। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিস্ফোরণ ঘটানো পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই খবর নিশ্চিত করেন। নিজের চেনা ঢঙেই তিনি লেখেন যে আজকের দিনটিই ছিল এই সংস্থার সঙ্গে তার শেষ দিন। তবে ঠিক কী কারণে এই বিচ্ছেদ বা নেপথ্যে কোনো গভীর সমীকরণ কাজ করছে সে বিষয়ে আপাতত মুখ খুলতে নারাজ এই তারকা সাংবাদিক। দর্শকদের উৎকণ্ঠা বাড়িয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন যে সিদ্ধান্তের নেপথ্যের গল্পটা আজকের নয়, বরং এর পরিকল্পনা শুরু হয়েছিল সেই ২০২৫ সালেই। রাষ্ট্রবাদ আর হিন্দুত্ববাদের জাগরণকে নিজের মূল ব্রত হিসেবে বেছে নেয়া ময়ূখ সাফ জানিয়ে দিয়েছেন যে দেশবিরোধী ন্যারেটিভ ঠেকানোর লড়াইয়ে তারই পথচলা থামছে না, কেবল মাধ্যম বদলাচ্ছে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। টিভি পর্দার নিয়মিত মুখ হিসেবে আর দেখা যাবে কিনা সেই ধোঁয়াশাও তিনি নিজেই জিইয়ে রেখেছেন রহস্যজনক ভঙ্গিতে। পেপার পেতে পেতে সকাল হওয়ার ক্লিশে প্রথা ভেঙে তিনি ভক্তদের উদ্দেশ্যে কাল আরও বিস্তারিত লেখার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, যা নিয়ে ইতিমধ্যেই নেট দুনিয়ায় শুরু হয়ে গেছে নানা জল্পনা কল্পনার ঝড়। সমালোচক আর ভক্তদের চিরন্তন দ্বৈরথ নিয়েও তিনি খোঁচা দিতে ছাড়েননি। একদল মানুষ তাকে যখন জান দিয়ে ভালোবাসে, ঠিক তখনই অন্য একটি দল তাকে আক্রমণের জন্য তেড়ে আসে। এই দুই মেরুর বাস্তবতাকে তিনি স্বীকার করে নিয়েছেন নির্দ্বিধায়। আর এই মেরুকরণের ঠিক মাঝখানেই দাঁড়িয়ে তিনি তৈরি করে গেছেন তার নিজস্ব সাংবাদিকতার এক অনন্য ও বিতর্কিত ধারা। শেখ হাসিনার ভারত প্রস্থান এবং বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তার মন গড়া তথ্য ও নেতিবাচক মন্তব্যগুলো ওপার বাংলার গণ্ডি পেরিয়ে এপার বাংলাতেও তাকে নিয়ে এসেছিল তুমুল আলোচনায়। তার সেই ড্রামাটিক স্টাইল, নিউজ স্ক্রিপ্টে অতিরিক্ত উত্তাপ ছড়ানোর ভঙ্গি এবং ব্রেকিং নিউজের নামে বিনোদনের খোরাক জাগানো সোশ্যাল মিডিয়ায় তৈরি করেছিল হাসির খোরাক ও ট্রলের পাহাড়। সাংবাদিকতার মূলনীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজস্ব মতামত আর তাত্ত্বিক বয়ানকে খবরের মোড়কে পরিবেশন করার এই ট্রেন্ড তাকে যেমন এনে দিয়েছিল আকাশচুম্বী জনপ্রিয়তা, তেমনই নামিয়ে এনেছিল পেশাদার সমালোচনার খড়গও। কেউ কেউ যখন তাকে আধুনিক প্রচার মাধ্যমের প্রতিবাদী মুখ বলে বাহবা দিয়েছেন, তখন সচেতন সমাজ আঙুল তুলেছে সাংবাদিকতার নিম্নগামী মান নিয়ে।